একটা কথা আছে না, সৃষ্টিকর্তার লীলা খেলা বোঝা বড়ই কঠিন দায়। কাকে কাকের মাংস খায় না, কুকুর কুকুরকে কামড় দেয় না, এমনকি জংলায় থাকে একটা বিষাক্ত সাপ, আর একটা বিষাক্ত সাপকে কখনোই হুস সবল দিয়া মারে না। অথচ আমরা মানুষ, স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত এমনি আর এমনি, হয় ওপেনে না হয় গোপনে, কেউ কাউরে গুলি কইরা মারে, আবার কেউ কাউরে জবাই করে মারে, আবার কেউ কাউরে মানসিক টর্চার দিয়ে মারে। আমার একটা পরিবার, একটা গোষ্ঠী এমন করতেছে, মানসিকভাবে টর্চারিং করে একটা সুস্থ স্বাভাবিক মানুষ মরে একবার। আর আমার মতো যারা মানসিকভাবে কষ্ট পাইতাছে প্রতিনিয়ত, এরা মরে ক্ষণে ক্ষণে, দমে দমে, দিনে কয়েকশো বার। আমার মনে হয় আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, তাহলে আমার মতো মানসিক রোগীগুলা আত্মহত্যাটারে খুব সুন্দরভাবে বরণ করতো। জানি না আর কতদিন এইভাবে জীবনটা পার করতে হইব, আর কতদিন এমনি কইরা থাকতে হইব। এই মানুষগুলারে কেমনে যে বুঝামো, দুনিয়াটা কয়দিনের, মানুষ বাঁচে কয়দিন। দুনিয়াতে যেমনে বাচ্চা দিন পার করা যায়, একে অপরের সাথে যুদ্ধ না কইরা, সংঘর্ষ না কইরা, মানুষ মানুষরা আঘাত না কইরা, যে যার মতো বাচ্চা খাওয়া দরকার। কিন্তু কিছু মানুষরে বুঝানো বড়ই দায়। সৃষ্টিকর্তাই মনে হয় তা করে বুঝ দিতে পায় না। আর আমি তো সামান্য একটা মানুষ, আমি কেমন করে তা করে বুঝ দিব? জীবনটা অনেক কষ্টের মধ্যে দিয়া যাইতেছে, অনেক শুক্রিয়া। তারপরও জীবনটা যে কি হইতাছে নিজেও জানি না। হয়তো ভালো কিছু হবে, হয়তো ভালো কিছু আল্লাহ রাখছে। যাক, এমনি এমনি দিন যাইতাছে। এখন বিশাল সরিষার মৌসুম। অনেক শখ কইরা বেশি কইরা জমিতে সরিষা আবাদ করছিলাম। সরিষা দেখতে যাইয়া এদিকে আমার পাখি মইরা যায়, পাখির যত্ন নিতে গেলে এদিকে আমার সরিষা পইচ্চা যায়। কাজ করার লেগা লগে কোনো মানুষ পাই না। সরিষার আইন না খালি বোঝাই কইরা ঢিপ দিছি। এক হয় ঢিপি দাও, এক হয় রোদে দাও, এক হয় বাঁশ নিয়া ডাঙাও। কোনটা শুনবো? জীবন এগুলা করি নাই। আর জীবনটারে বদলাইতে চাইতেছি সৎ কর্ম, সৎ কাজ, আমার নবীর পছন্দের কাজ দিয়া জীবন শেষ করতে চাই। কৃষিকাজ বা ইচ্ছা নিছি, যেটা জীবনে তৃপ্তি আনবো, জীবনে শান্তি আনবো। অথচ এই কাজ করতে গিয়ে মনে হয় জীবনটা এনেই আটকায় গেল, দম বাইরে যায়। যাক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। সকলের দোয়া প্রার্থনা করি পাখিগুলা একসাথে একদিনে 100টা পাখির বাচ্চা মরছে। পাখির বাচ্চা তো মরে নাই, মনে হইলো আমার একটা স্বপ্ন মইরা গেছে। এই স্বপ্নটা কেমনে মরলো এটা আরেকদিন অন্য ভিডিওতে কমু। আজকে এই পর্যন্তই থাক, শুধু এতটুকু দেখাইলাম। এই যে আপনারা এত খাঁটি সরিষা খুঁজেন, সরিষাটা কেমনে বাইরে শুধু একটু কি দেখেন।